খুবই খারাপ অবস্থা। মানে এই কদিন কলকাতায় থেকে যা গরমটা অনুভব করেছিলাম না, ঠিক তার উল্টোটা হয়ে গেল আজকে। জানি না মানে আজকে ভগবান সাথ দিচ্ছে না নাকি আমার কপালটাই খারাপ। বেরালাম বাই রোড যাব, সকাল থেকে বৃষ্টি। মোটামুটি লাস্ট যে লোকেশনটায় ছিলাম সেখান থেকে 20-25 কিলোমিটার আরও এগিয়ে আসলাম, এত জোরে বৃষ্টি পড়তে লাগলো। আর হাওয়া ভাই মানে দুর্দান্ত হাওয়া, মানে সে মানে লেভেলের হাওয়া। গাড়ি কোন দিকে ঠেলে দিচ্ছে মানে বোঝা মুশকিল। তো এখন আছি সেই জায়গায় যেখানে কিছুদিন আগে বর্ধমান ঢোকার আগে যে ব্রিজটা ভেঙে গেছিলো, সেই ব্রিজের তলাতেই আমি দাঁড়িয়ে আছি। তো এখানে একটুখানি বৃষ্টি থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে আছি। প্রচুর মেঘ ডাকছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। জানি না বৃষ্টি কখন থামবে, আমি কখন বেরাবো। আর দেখা যাক, অপেক্ষায় আছি। ভগবান যদি একটুখানি সাথ দেয়, আজকে বানারস পৌঁছাতে পারবো বলে আমার তো মনে হচ্ছে না। তবে দেখা যাক, যতটা যাওয়া যায়। আবার একটা বললো মনে হয় আমার এই সাইডটাতে, মানে আমার সামনের দিকটা দেখতে পাচ্ছি আকাশটা একটুখানি পরিষ্কার হয়েছে, কিন্তু এই সাইডে প্রচুর এখনও পুরো মেঘ করে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো কালো। মানে এই সাইডটা ভালো মেঘ করে রয়েছে। দেখা যাক এবার আমার সামনের দিকে মানে আসানসোলের দিকে কতটা কি মেঘ করে রয়েছে। আর একটুখানি বৃষ্টিটা কমলে বেরিয়ে পড়বো। বৃষ্টি কমেছে একটুখানি, আর একটুখানি কমলে আমি বেরিয়ে পড়বো। তো এই ছিল আপডেট, দেখি এখন কি হয়। মোটো ব্লগ আর করতে পারছি না, কারণ ক্যামেরা আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, ক্যামেরা আর বার করবো না। একটুখানি যদি জল পড়ে যায় পুরো লাদাখ সিরিজটা আমার বেকার হয়ে যাবে। সো রিস্ক নিয়ে কোনো লাভ নেই, ওটা ভেতরেই আছে, ভেতরেই থাকে।